বুঝতেছেন না? পণ্ডিত করবিটা কি এতদিন পর্যন্ত? কিয়ামত পর্যন্ত থাকতে চাইলি আমি দিলাম, রাজি হইলাম, কিন্তু করবি কি? কর সিরাতাকাল মুস্তাকিম। একটা কাজ করবো, খালি খালি একটা, তুমি তো সরল পথে চালাবা, ওইখানে বাধা দেবো। তুমি যা করতে বলবা ওটাই আমি বাধা দেবো। তুমি যেখানে থামতে বলবা ওখানে আমি বাধা দেবো। তুমি যাতে খুশি হও সেখানে আমি বাধা দেবো। তুমি যে পথে চলতে বলো সে পথে আমি বাধা দেব। তুমি যে কাজে করবে, আচরণে জান্নাত দিব, ওইখানে আমি বাধা দেব। সুম্মা লাআতিয়ান্নাহুম মিন বাইনি আইদিহিম ওয়া মিন খালফিহিম ওয়া আন আইমানিহিম ওয়া আন শামাইলিহিম ওয়া লা তাজিদু আকসারাহুম শাকিরিন। বাধা দিয়ে শুধু ক্ষান্ত হবো না, সব দিক থেকে বাধা দেব। ডান দিক থেকে বাধা দেব, বাম দিক থেকে বাধা দেব, সামনে থেকে বাধা দেব, পিছন থেকে বাধা দেব। তুমি আমারে তো বহিষ্কার করেছো জান্নাত থেকে, বাধা দিয়ে দিয়ে তোমার বান্দারে এমন জায়গায় নিয়ে যাব ওরা আর তোমার শুকরিয়া আদায় করবে না, তোমার কথা মানবে না, তোমার হুকুম মেনে নিবে না, তুমি যে চাও সেটা করবে না, তুমি যা ভালোবাসো সে ভালোবাসার পথে চলবে না, আর তুমি যা বলবা সেখানে বাধা দিব, সেটা তারা মানবে। আমার কথা মানবে, আমার পথে চলবে, আমার হুকুম মানবে, তোমার হুকুম মানবে না, আমার কথা মানবে, তোমার কথা মানবে না। তুমি যা চাইবা তা করতে দেব না, তুমি যেখানে চলতে বলবা সেখানে চলতে দেব না, তুমি যেটা বারণ করবা সেখানে আমি বারণ করতে দেব না। তোমার বিপক্ষে চলবে, তোমার হুকুমের বিরুদ্ধে চলবে, আমার কথা মেনে চলবে। আল্লাহ কয় তাই নাকি? যদি এটা হয়ে থাকে তাহলে শোনো, ভালো করে খেয়াল করো। লামান তাবিআকা মিনহুম লামান তাবিআকা মিনহুম লাআমলাআন্না জাহান্নামা মিনকুম আজমাইন। এই মিস্টার ইবলিস, শোন, আমার কথা বাদ দিয়ে যদি তোর কথা মানে, আমার পথ ছেড়ে যদি তোর পথে চলে, আমি আল্লাহ ওগুলোরে দিয়ে জাহান্নাম ভরে ফেলবো। চিৎকার করে বলেন আল্লাহু আকবার। বলেন আল্লাহু আকবার। তাহলে এখন দল হচ্ছে কয়টা? ফারিকুন ফিল জান্নাত ওয়া ফারিকুন ফিস সাঈদ। একদল যাবে জান্নাতে, সেই দল আল্লাহর দল, সেই দল নবীর দল, সেই দল ইসলামের দল। ও ফারিকুন ফিস সাঈদ, আর একদল জাহান্নামে, সেই দল ইবলিসের, সেই দল আল্লাহ বিরোধী, সেই দল ইসলাম বিরোধী, সেই দল কোরআন বিরোধী, সেই দল রাসূল বিরোধী। আল্লাহ যে কাজে খুশি হয় সে সেই কাজে খুশি হয় না, আল্লাহ যে পথে চলতে বলে ওই পথে চলতে চায় না, আল্লাহর হুকুম যেভাবে পালন করা উচিত সে সেইভাবে পালন করে না। দুই দলে বিভক্ত হয়ে, দুই দলে ভাগ হয়ে গিয়ে দুই দলের জীবনধারা দুই ভাবে চলে যায়। একজন আল্লাহর জন্য মরে যায়, আর একজন দুনিয়ার জন্য মরে যায়। একজন দ্বীনের জন্য লড়ে যায়, আর একজন দুনিয়ার জন্য লড়ে যায়। একজন আল্লাহর হুকুমের জন্য ফজরের বেলা দুনিয়ার কষ্টকে বরণ করে ওযু করে মসজিদে যায়, আর একজন তাতে তাড়াতাড়ি করে কাঁথাটা টান দিয়ে ল্যাপটা নিয়ে ফজরের সময় ঘুমিয়ে যায়। দুই ধরনের মানুষ কোনদিন এক হয় না, দুই ধরনের মানুষ কোনদিন এক বলে না, দুই ধরনের মানুষ কোনদিন একভাবে চলে না, দুই ধরনের মানুষ কোনদিন এক আমলে যুক্ত করে না। এক দলের মানুষ তাহকুম বাইনাহুম বিমা আনজালাল্লাহ, জীবনের সকল কাজে হুকুম মানবা কার? জীবনের সকল কাজে হুকুম মানবা কার?
নামাজের সময় কার হুকুম? সুদ খাওয়ার সময় কার হুকুম? জমির আইল খেলার সময় কার হুকুম? জেনা করার সময় কার হুকুম? মূর্তি ভাঙ্গার সময় কার হুকুম? আল্লাহ। আল্লাহ মূর্তি ভাঙতে পেরেছে আপনার? এই ওয়াজ কি বুঝতেছেন? মনে হইল না। আপনারা কি বুঝতেছেন? দল কয়টা? একটা যাবে আর একটা যাবে আল্লাহর পথ, আল্লাহর দল। আল্লাহর দলের কর্মী যারা জীবনের সকল ক্ষেত্রে চোখ যেদিকে যায়, হাত যেদিকে যায়, জিহ্বা যখন কথা বলে, কান যখন শুনতে থাকে, পাও যখন চলতে থাকে, অন্তর যখন ভাবতে থাকে, জীবনের সকলখানে, কাজের সকল ক্ষেত্রে, আচার আচরণে, বিশ্বাসী অন্তরে, খুলুসিয়াতের সাথে জীবনে যা করবেন হুকুম মানবেন। ঠিক তো? এরা যাবে কই? বুঝলেন? কিন্তু হ্যাঁ, আত্মীয় সম্পর্ক রক্ষা করা নফল না ফরজ? ফরজ না ফরজে আইন? তাহলে বোন আপনার বাড়িতে আসে না কেন? ভাইয়ের বিরুদ্ধে মামলা কেন? বাপ ছোট ভাইয়ের বাড়িতে পড়ে আছে, আপনার বাড়িতে আসে না কেন? মা আপনার ঘরে ঢুকতে চায় না কেন? প্রত্যেকটা ছিল ফরজে আইন। এই মুসলমান, রাস্তা বন্ধ কেন? মসজিদে মুসল্লি আসতে পারে না কেন? কয় শতক জমি লাগবে তোমার কবরের জন্য? মুসলমান মসজিদে আসতে বাধা দাও কেন? রাস্তাটা তো চিপা করছো কেন? একটা অ্যাম্বুলেন্স ঢুকবে না। পাওয়ার দেখো, পাওয়ার। পাওয়ার নিয়ে নাচার দরকার নাই। সকল পাওয়ার যদি আল্লাহর জন্য ব্যবহার না হয়, সকল পাওয়ার হলো অভিশপ্ত। ফেরাউনের পাওয়ার ছিল দুনিয়ার সবচেয়ে বেশি, এটা আল্লাহ কোরআনে ঘোষণা করে দিয়েছে সূরা কাসাস। সেই পাওয়ার আল্লাহর কাজে লাগে নাই, ওরে পানি তো চুবাইয়া ধ্বংস করে দিয়েছে। হামান বলেন, কারুন বলেন, আবু জেহেল বলেন, আবু লাহাব বলেন, এরা পৃথিবীর পাওয়ারের উদাহরণ। সকল পাওয়ার বেরিশ হয়েছে, এদের নামের ইতিহাস পৃথিবীতে দ্বিতীয় নাম কেউ রাখে না। ফেরাউন নামে কোন লোক আছে নাকি? মুসা নাই? আবু জেহেল কারো নাম আছে নাকি? মোহাম্মদ নাই? এই দেখেন এখানে আছে, আল্লাহ মোহাম্মদ বোরহানুদ্দিন, মোহাম্মদ ফয়জুল হক, ওরা এক মোহাম্মদের মারছে আল্লাহ পাক। ওরা পায়না এলাকা যিকরক, সারা দুনিয়ার মুসলমানের পাশায় একটা মোহাম্মদ লাগাই দিয়েছে। কিন্তু কারো নামের কোনায় কি আবু জেহেল আছে? ফেরাউন আছে? তাইলে অত বাটপারি আর অত মাস্তানি, অত ফালাফালি করো কেন? ফেরাউনের সভ্যতা ধ্বংসের সভ্যতা। ফেরাউনের অনুসারীরা ধ্বংস হয়েছে, যুগের নব্য ফেরাউনেরাও ধ্বংস হবে। ফেরাউন কোনদিন নবী মুসাকে মেনে নেয় নাই, তার আদর্শকে মেনে নেয় নাই, আল্লাহর হুকুমকে মেনে নেয় নাই। সকল কালের ফেরাউনের অনুসারীরা, যারা নাচের আসর চাও, যারা গানের আসর চাও, এই ফেরাউনই তো অত্যাচার করেছে, এই নমরুদই তো নাচ গানের ব্যবস্থা করেছে, নর্তকীর উৎসব করেছে, মদের জয় জয়কার করেছে, অশ্লীলতার আমদানি করেছে। আল্লাহর কসম, ওদের অনুসারী হয়ে লাফালাফি করে কোনো লাভ নাই। আল্লাহ যা চায় ওটা জান্নাত, শয়তান যা চায় ওটা জাহান্নাম। তাইলে আপনি যে রাত ভইরা যে তাস খেলতেছেন, এতে তো খালি সদকায় জারিয়ে হচ্ছে। হ্যাঁ, হচ্ছে না? কথা কয় না এখন? ওই যে ক্যারাম খেলতে গিয়া জোহর আসর মাগরিব খবর নাই, ওটা তো সুন্নত। হ্যাঁ, তো জুমার দিনে খেলতেছে বসে ওয়েস্ট ইন্ডিজে, আপনি জুমা কামাই করে দেখতেছেন, প্রত্যেকটা হাততালির সাথে সাথে 1000 ব্যক্তি, তাই না? মোবাইল ভরা তোমার কি আছে, কার গান আছে? আপনার মোবাইলে দেখলে একটা অনুষ্ঠান আছে, আপন ঠিকানা দেখবেন, আপন ঠিকানা। আর আর যে কিবরিয়ার জন্য দোয়া করবেন। কি বলছি? ওইটা দেখবেন আর ওই লোকটার জন্য দোয়া করবেন। এগুলা দেখলে সওয়াব আছে, মানুষের জন্য কিছু করার জন্য মন তৈরি হয়। আর দেখতেছে কিভাবে ধর্ষণ করে, কিভাবে হারাম চলে, কিভাবে ইফটিজিং করতে হয়। এই বাংলাদেশে নাটকের ভিতরে একটা নাটক দেখেন যেটা দেখলে স্বভাব ভালো হয়,
যত মেয়ে পরকীয়া জড়াইছে ওই নাটক দেখা, যত ছেলে নষ্ট হয়েছে ওই নাটক দেখা। এখন নতুন কালচার শুরু হয়েছে, বিয়ে করবে না কিন্তু হোটেলে থাকবে। কি টুগেদার বাপ? ও লিভ টুগেদার, টোনাটুনি একসাথে থাকে আর কি। বিয়ে করার দায়িত্ব নেওয়ার দরকার আছে। এটা শুরু হয়েছিল পৃথিবীর যে সভ্যতায়, তারা এখন করোনায় চিৎকার করতেছে কিন্তু বাঁচে না। বাঁচে কেমনে? আমেরিকা আছে একদিনে 13 লাখ আক্রান্ত। কয়জন? ওরা যখন 13 লাখ আক্রান্ত বাংলাদেশে, তখন আক্রান্তের সংখ্যা 100 দেশ। ওরা যখন হাজারে হাজারে মরে যায়, বাংলাদেশে তখন কয়েকজন। সুবহানাল্লাহ। এটা জননেত্রী কোনো কৃতিত্ব নাই, জাহিদ মালিকের কৃতিত্ব নাই। এই কৃতিত্ব হলো মসজিদের কোনায় কানায়, বাংলাদেশে আনাচে কানাচে হাজার হাজার আলেম তৈরি হচ্ছে। এই মসজিদ, এই মাকতাব, এই মাদ্রাসা, এই কোরআনের হাফেজ, এদের দোয়ার কারণে জনপদ কাছে আল্লাহ রহমত দিয়ে ঢেকে রেখেছে, ঠিক কিনা? এদের এই কিলায় জনপদ, তারপর কৃতিত্ব নাই। ঔষধের দাম বলা যাবে না, বলা উচিত হবে না, কি পরিমাণে খাইতেছে। এক কথা হৃদয় বলে শুনেন, আমলটা চেঞ্জ করে ফেলেন। আল্লাহকে সুদ খাবি না, শয়তানটা ব্যবসা পালাইয়া যা। আপনাদের এলাকায় তো সুদ নাই, এনজিও নাই, সুদের ব্যাংকও নাই। যদি থাকেও থাকে, ওতে যারা কারবার করে এরা মোটামুটি অমুসলিম। শোনেন শোনেন, ধান্দাবাজি করে লাভ নাই। ওটা ফয়জুল হক বুঝ দিতে পারে যে স্যার আসলে আমাদের আশেপাশে তো ব্যাংক নাই, বুঝছেন, ইসলামী ব্যাংক নাই, আমার ছেলেটা বিদেশ থেকে, ওমান থেকে টাকা পাঠায়, কই পাঠাবে? এই জন্য আল্লাহ তো দিল দেখে। ইন্নাল্লাহা খাবীরুম বিমা তা'মালুন। যা করো দোস্ত, সব খবর রাখে কে? কথাটা কার? পানির মধ্যে লুকায় যখন অকাম করেন, বাথরুমের ভিতরে কি করেন, আর ওই বিমানে চড়ে যারা চাঁদে যায়, তারা একটা নতুন স্বপ্ন দেখছে। তারা একটা সিনেমা করবে। সিনেমা না তো, ওটা হলো শব্দগুলো মুখে আনাও একটু মুশকিল, ছোট ছোট বাচ্চা কাচ্চা আছে, ওরা ওখানে বসে ভিডিও করবে। সেই ভিডিও হলো নষ্ট ভিডিও। আকাশের উপরে তো আল্লাহ দেখে না, কি কোন? হ্যাঁ, দেখে নাকি? পানির মধ্যে আল্লাহ দেখে? কি কয় দেখে? কেমনে বুঝলেন? মা ইয়াকুনু মিন নাজওয়া সালাসাতিন ইল্লা হুয়া রাবিউহুম। তিনজন যেখানে বুদ্ধি পরামর্শ করো, ওখানে আরো একজন থাকে, চতুর্থ জন যিনি থাকেন তার নাম আল্লাহ। তার নাম আল্লাহ। তার নাম আল্লাহ। বিছানায় ঘুমিয়ে যাবো, ফুসলায় কে? তোমার বুড়া মা, 300 টাকা প্রতি মাসে দাও, দুধের দাম বাইরে গেছে, এটা বন্ধ করে দাও, এখন পোলা না খেয়ে শুকিয়ে মরতে। আল্লাহকে ইন্নাহু মিন কাইদিকুন্না, নারীর ছলনা কিন্তু মারাত্মক, তোরা কিন্তু ভুলায় ফেলায়। ওই নাটকে তুই ভুলবি না। সবার আগে মা, সবার আগে মা, সবার আগে মা, তারপরে বাবা, তারপরে ভাই, তারপরে বোন। এরা যদি হাত পাতে, সবার আগে ফরজ দাও। কিসের বন্ধু নিয়ে উৎসব, কিসের শ্বশুর বাড়ি, কিসের দুলা ভাই বাড়ি? হাত পেতেছে বোন, হাত পেতেছে ভাই, আগে দিয়ে দাও। এটা অধিকার, এটা অধিকার, এটা অধিকার। চিল্লায় করো আল্লাহু আকবার। বন্ধুর জন্য লাখ টাকা উজাড় করে দিচ্ছ, আর ভাই না খেয়ে মরতেছে, এবারটা তুই কিসের ইমানদার? এটা তো অধিকার। তোমার জন্য তোমার বোন কত দোয়া করছে জানো? একটা শার্ট গায়ে দিতে পারত না, মনে আসেনি? কষ্ট করে বাবা একটা শার্ট দিয়েছে, বোন তারে ঠিক মতো একটা জামাও দিতে পারে না ঈদের দিন।
বোন এসে বাবাকে বলছে, আব্বা এবার ঈদে কিন্তু একটা জামা দিবা। কেমনে দেবো মা, তোর ভাই কলেজে পড়ে, ওর তো একটা নতুন জামা লাগে, ঈদের দিন অনেক বন্ধু নিয়ে চলে, ও যদি বড় হয় চাকরি বাকরি করলে অনেক টাকা পাবে, তোদের আর দুঃখ থাকবে না। ওই দিন থেকে আল্লাহরে দেখে নাই, চিনে নাই। ওই গ্রামের অবুঝ মেয়েটা আল্লাহর কাছে বারবার বলে, আল্লাহ আমার ভাইদের একটা ভালো রেজাল্ট দিও, ভাই যেন একটা ভালো চাকরি পায়, আল্লাহ পাই যেন, আল্লাহ আল্লাহ একটা ভালো জামা নেবো, একটা ভালো পোশাক নেবো, একটা ভালো ঘর পাবো, একটা ভালো বার পাবো, একটা ভালো যত্ন, ভালো অতীত, ভালো সংসার আমাদের হবে, আল্লাহ আমার ভাইটারে তুমি কবুল করো। এই অবুঝ মেয়েটা বারবার দোয়া করে, বারবার দোয়া করে, বারবার দোয়া করে। এই অবুঝ মেয়ের দোয়া আমার আল্লাহ ফিরাতে পারে না। সুবহানাল্লাহ। আজ তোমার গাড়ি, আজ তোমার বাড়ি, আজ তোমার বউ, এত বনেদি, এত সংসার, এত টাকা পয়সা, এত নাম, এত কাম, ওই তো ফকির বোনের দোয়ায়। কথা কই না কেন? আল্লাহকে এখন আমি তোর সম্পদ দিছি, বোনের দে, বাইরে দে, এই বোনের দে, বাইরে দে, মায়ের দে, মায়ের দে, বাপের দে, দে কিন্তু দে, এটা তাদের হক, যেমন তোর সন্তানের হক, তেমন তোর বাপ মায়ের হক, তেমন তোর ভাই বোনের হক। চিল্লা এখন সুবহানাল্লাহ। যদি ইমানদার হয়, নিজে খাবার টেবিলের দিকে তাকানোর সাথে সাথে আমার মা কি খায়, আমার বোন কি খায়, আমার ভাই কি খায় চিন্তা করবে। বাজারে গিয়ে একটা জামা কিনে, শীতের দিন মোটা জামা, তাইলে আমার আব্বার জামার অবস্থা কি, আমার বিধবা বোনটার অবস্থা কি, আমার গরিব ভাইটার অবস্থা কি, তাদের সাথে এদেরটাও কিনে নেয়, নিজের বোন লেগে কিনে 6টা, আর বোন কাঁপতেছে ঠান্ডায়, তোমার নামাজ হবে না, তোমার এই বাহাদুরি কাজ হবে না, ওই বউটা হবে রুগী, তুমিও থাকবে বিপদে, আর বোনের চোখের পানি তোমার জাহান্নামের কারণ। যদি তুমি আল্লাহর পক্ষে হয়ে থাকো, নিজে খাওয়ার আগে বোনের খোঁজ নাও। স্যার উনি তো ফোন করে না, ফোন করবে, একটা শরম লাগে না? তুমি খোঁজ নিবা। টাকাওয়ালারা যদি গরিবের খোঁজ নেয়, গরিবরা খুশি হয় না বেজার হয়? আর ও তো চাইতে চাইতে ওর শরম লাগে, চাইতেও তো পারে না, লজ্জা লাগে। এই জন্য আল্লাহর যারা প্রিয় গোলাম, আল্লাহর দলের কর্মী যারা, তারা খুশি মনে খরচ করে, খুশি মনে দান করে, আল্লাহর জন্য খাওয়ায়, মেহমানদারি করে, ভাই বোনের উৎসব করে। সুবহানাল্লাহ। আর আল্লাহর পক্ষে যারা না, শয়তানের পক্ষে যারা ক্লাবে গিয়ে খরচ করে, বন্ধুদের নিয়ে আড্ডা দেয়, বাপ মার জন্য মোটেও না, ভাই বোনের জন্য মোটেও না, বউর জন্য মোটেও না, উড়ায়, খায়, জুয়া খেলে, নষ্ট করে, নষ্টামি, পতিতালয়, হোটেলে, নাইট ক্লাবে, শেষ। ঠিক না? দুইজনের ব্যয়ের খাত এক হবে, দুইজনের চালচলন এক হবে, দুইজনের আমল আখলাক এক হবে, দুইজনের বিশ্বাস এক হবে, দুইজনের ট্রেনিং, দুইজনের সন্তান বড় করা, দুইজনের সন্তানদের মানুষ করা এক হবে, দুইজনের জীবন এক হবে না। একজন ভোরবেলা উঠে তেলাওয়াত করবে, সালাত পড়বে, বিসমিল্লাহ বলবে, কাজে হাত দিবে, আল্লাহর নামে শুরু করবে, সন্তানগুলো নামাজে পড়াবে, নামাজের পরে মক্তবে পাঠাবে, আল্লাহর নামে দিন শুরু করবে। এটা হলো আল্লাহর দল। ঘুমাইয়া আছে, ঘুমাইয়া আছে, 7টার সময় কে আবু ওঠো ওঠো ওঠো, স্কুলে যাওয়া লাগে, যাবো না, স্কুলের টাইম হয়েছে, স্কুলের টাইম হওয়ার আগে নামাজের টাইম হয়েছে। মুরুসাবিয়া বিস সালাহ ইদা বালাগা 7 সিনিন ওয়া ইদা বালাগা 10 সিনিনা ফাদরিবুহু আলাইহা। 7 বছর বয়স থেকে নামাজের জন্য নিয়ে আসো, মসজিদে নাও, নিয়ে যাও। 10 বছর বয়সে যদি মরামরি করে, আদর চুমা বাদ দিয়া 2-1টা লাগাইয়া দাও, কারণ এ তোমারে হয় কিয়ামতে বিপদে ফেলবে, না হয় তোমার বিয়ে ও কিয়ামতের ময়দানে তোমার হাত ধরে জান্নাতে যাবে। সুবহানাল্লাহ। এই জন্য ইয়া বুনাইয়া আকিমিস সালাহ ওয়া'মুর বিল মা'রুফ ওয়ানহা আনিল মুনকার ওয়াসবির আলা মা আসাবাক। হে কলিজার টুকরা সন্তান, নামাজ কায়েম করবা, ন্যায়ের পক্ষে লড়বা, অন্যায় বন্ধ করবা। কাব্দা তো মাইর খাওয়া লাগে, আব্বা কি কর তুমি? আল্লাহর জন্য কাজ করবা, আল্লাহর পক্ষে কাজ করবা, যতই বিপদ আসুক ধৈর্যের সাথে মোকাবিলা করবা, আল্লাহর সাহায্য চেয়ে আল্লাহর পথে নেমে যাবা। ঠিক না? এটা হবে আল্লাহর দল। আর একটা হলো
ছেলেরে গিটার তুলে দেয়, কয় না আব্বা ভালো গান চাই কিন্তু ভর্তি করাই দেয় এমন স্কুলে যে স্কুলের মহিলা এখানে 3 দফা এখানে 2 দফা লাগে, 1 দফা মারিয়ে দিয়া এরপরে গান শিখায়, আমার পরানো যাহা চায়, এত ভবিষ্যতে চাই ঠিক না? কোরআন দিতে পারবে তো ঠাডা বাঁচবেই না। এই সন্তান তার নিয়ামত দিচ্ছে আল্লাহ, তার সন্তান হয় না সে টের পায় সন্তান কারে কয়। আজকে আল্লাহ দিচ্ছে পরানো যা চায়, এই তোর মারান কি চাইবে আল্লাহ যা চায় তাই কর, কর আগে পিঠে যা সোজা কর, এই সন্তান কিয়ামতের ময়দানে তোর ডুবাবে। এই আব্দুল্লাহ রে বাপ মরে গেছে, একটু দোয়া করে আয়। আল্লাহুম্মা আমিন। আল্লাহ বাপেরে তুমি জান্নাত দিও, আল্লাহ তুমি বাপেরে কষ্ট দিও না, বাপে যে কাজ করছে তার পুরস্কার দিও, বাপ তো সারা জীবন অকাম করছে, পুরস্কার তো হেইও। জানাজার নামাজ পড়তেছে, আল্লাহ ইমাম সাহেব দেখি না, আল্লাহ আমার বাচ্চার বয়স ছিল 2.5 বছর, সেও দেখি নামাজে দাঁড়িয়ে এইটা বলে, আমি বললাম আব্বু সূরা কও, পারি না, এটা কি ট্রেনিং নেই তো। আর একটা মাদ্রাসায় পরে নুরানি, আর কে গোসল কেমনে করায় তো ও বলে দিবে, দিবে না কিভাবে জানাজা পড়ায় দেখাই দিবে, এগুলো ট্রেনিং দিতে হয়। শোনেন, আগাছার ভিতর দিয়ে ধানটাকে বাঁচাইতে হলে ট্রেনিং লাগে, আর নাইলে আগাছায় ধানটারে নষ্ট করে ফেলা হয়। দুনিয়ার সন্তানগুলো হলো সম্পদ, এগুলোর ট্রেনিং না দিলে এগুলো আগাছায় মরে যায়, ঠিক কিনা বলেন? গিটার কিনে দিছো কে? কোরআন তুলে দিতে পারো নাই? গিটার ওয়ালারা ভবিষ্যতে এই এরপরে এরপরে মায়া এসে আব্বা উঠতো, খাবা না বাবা, কো আমি খাই আইছি তুমি খাও, এইভাবে করে জীবন কাটায়। আজকে ঢাকা শহর নষ্টের শহর হয়ে গেছে, একেবারে প্রায় বড় বড় ফ্ল্যাট আজকে পতিতলায় বসে গেছে। এই গদ্যের কারা? তোমার ওই লাইফস্টাইলের আধুনিক যন্ত্র যুগের সন্তানেরা, যারা পড়েছে ডিস্কো ডান্সার মডেলে, সভ্যতার আলো পাই নাই, কোরআন নিজেও দেখে নাই, বাপ মায়েরও পড়তে দেখে না, ইসলাম নিজেও চিনে নাই, চিনায় না, চিনতে দেয় নাই। এই জন্য আলেমদের দেখলে অ্যালার্জি লাগে। আমার এক স্যারের বউ আমার খুব ভালোবাসে, তোমার আমি এত স্নেহ করি, তোমার বউ বোরকা পড়লে আমার কেমন কেমন লাগে জানি। আমি বললাম কাকি আপনি যে ধর্মের ওতে বোরকা পরা যায় না, আমার ধর্মে তো বোরকা না পড়লে আল্লাহ কি লেগে আমার বোরকা দেখলে এরকম লাগে। কাকি এটা আপনার ধর্মের চর্চা নাই দেখে লাগে, তিনি তো হিন্দু মহিলা, তাদের অমনি লাগে। কোন মুসলমানের যখন অমনি লাগে তখন হিন্দু আর সেই পার্থক্য নাই, ঠিক না? আল্লাহ তো দেখছুনি আমার কথা মতো সাজগোজ করছে, ফেরেশতারা রেকর্ড লাগতেছে। এবার দরজার ফাঁক দিয়ে কোন পুলিশ যায়, একটু দেখি। আল্লাহকে ইয়ালামু খায়নাতাল আয়ুন, ও মা এ নারী তুই যে চোখ দিয়া হুজুরের চেহারা দেখছো এটা কিন্তু আমি জানি। কে জানে? আল্লাহ। শুনছেন নি? এটা কোরআনের আয়াত তো। ইয়ালামু খায়নাতাল আয়ুনি ওয়া মা তুখফিস সুদূর। চোখের ইশারায় কি অন্যায় করছে আমি জানি, তোর মনের ভিতরে এখন কি চিন্তা করে আমি তাও জানি। কার কথা? আল্লাহ। তাইলে পরপুরুষের দেখা সুন্নাত, পরনারীর দেখা ফরজ, তোমরা দেখো না? হ্যাঁ, এমনি যদি চোখ করে দাও তা মাফ, কিন্তু দ্বিতীয়বার চোখ কসলাই। পরমাণু শক্তি কমিশনে এক মোটা সোটা নারী ছিল, দায়ী। তো আমি নানি দেখি, আফসোস করে তোর নানার সাথে জীবনে একটা রিক্সা বসতে পারলাম না।
আমি কি কেন নানি? আমার বডি দেখো না তুই, মানে এত চিকন যে পাশে বসলে ও স্বামী পূজা মরে শেষ। তো এ যুগের পুরুষের চোখটাই নষ্ট হয়ে গেছে। কেন নানি? কিন্তু আমি একটু মোটা সোটা, আমার দেখি উপাস থেকে তাকানো শুরু করছে, তাকাইতে 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 যখন ড্রেনে পড়ছে তখন নিচের দিকে তাকে, ওরে মাগো, আমার দিকে যদি এই বুড়া কালে এইরকমের তাকায়, তাইলে নাতি তুমি কও যুবক বয়সে যুবতী বয়সেরা কি তাকান তাকাইছে। প্রত্যেকটা তাকানোর সাথে 10টা গুণা মাপ, 10টা সব তার আমল নামায় লেখা হচ্ছে। কি করো কয় টাকা হইছে নি? ওই টাইমটা হারাম। এখানে যে দুইজন আছে ওরা কিন্তু ঘুমায় নাই, সাথে সাথে কিরামান কাতিবিন ইয়ালামুনা মা তাফালুন, কি কি সুদিন, কি কি দুর্দিন, কি কি সুকাম, কি কি অকাম, কি কি ভালো, কি কি মন্দ, মুহূর্তে মুহূর্তে সাথে সাথে লেখা ফাইনাল। ওইগুলা লিখা মাটির নিচে তারা চাপা দিয়ে রাখতেছে না, লম্বা করে রেডি করতেছে। ও বন্ধুরে, এই জাতীয় 2 ধরনের আমল দিয়ে আপনার জীবন সাজানো হচ্ছে। একদিন আল্লাহ কবরের মুখগুলো খুলে দিবেন, মানুষগুলো দৌড়াতে দৌড়াতে কিয়ামতের ময়দানে হাজির হয়ে যাবে। আল্লাহ পাক একটা বৃষ্টি দিবেন, বৃষ্টির সাথে সাথে যেমন ঘাস গজায় ওইভাবে মানুষ গজাতে থাকবে। সুবহানাল্লাহ কোন, জোরে কোন সুবহানাল্লাহ। মানুষ গজাবে, খালি মানুষ। সেখানে সরকারি দলও আছে, বিরোধী দলও আছে, আল্লাহর দলও আছে, শয়তানের দলও আছে। গজায় গজায় দাঁড়াবে, দাঁড়ানোর পরে দেখবে পাশে যেটা, সেটা তো আমার এলাকার বন্ধু মসজিদের ইমাম সাহেব, ইসলামী আন্দোলনের নেতা। দোস্ত তুই আমারে ছাড়বি না কিন্তু আজকে, হ্যাঁ আজকে তো তুই আমারে ছাড়বি না। এই সময় আল্লাহ পাক আসতে থাকবেন মেঘের উপরে চড়ে। জোরে কোন সুবহানাল্লাহ। কিসের উপরে? ঘুমাই গেছেন? সুবহানাল্লাহ জোরে কোন। মেঘের উপরে চলে আসবে, ওয়াল মালাকু সাফফান সাফফা, তারা কাতার বন্দী হয়ে দাঁড়ায় যাবে, পুরা কিয়ামতের ময়দান ঘিরে ধরবে। সুবহানাল্লাহ কোন। আল্লাহ রাব্বুল আলামিন এসে বাম পাটা দিয়ে নামবেন। ওই সিনারি দেখার সাথে সাথে ভয়ভীত হয়ে যাবে বান্দারা। এই যুবকেরা, সুবহানাল্লাহ, তোমাকে অত্যাচার, এবারে মাহফিল তো নষ্ট হয়ে গেল। والملك صفا صفا وجيء يومئذ بجهنم يومئذ يتذكر الإنسان وأنى له ذكرى يقول يا ليتني قدمت لحياتي فيومئذ لا يعذب عذابه أحد ولا يوثق وثاقه أحد। আল্লাহ পাক বাম্পাটা দেখার সাথে সাথে, দেওয়ার সাথে সাথে ফেরেশতারা বলবে জাহান্নামটা নিয়ে আয়। এই আলোচনা আমি আপনাদের সামনে আগেও করে গিয়েছি। জাহান্নামটা নিয়ে আসবে 70,000 ফেরেশতা, একটা রশি ধরবে। 70,000 ফেরেশতা, 70,000 থাকবে রশি, একটা রশি ধরবে 70,000 ফেরেশতা। জাহান্নামটারে টানতে টানতে নিয়ে আসবে। আল্লাহ পাক তার উপরে পুলসিরাত কায়েম করে দিবে। ওই জাহান্নামের পুলসিরাতের পুল পার হয়ে জান্নাতের দিকে যেতে হবে। চিৎকার করে বলেন আল্লাহু আকবার। ওই সময় ডানপন্থী আর বামপন্থী, সরকারি আর বেসরকারি,
আল্লাহর দল আর শয়তানের দল সব একাকার হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নাম করে নিয়েছে ঘোষণা করে দিবেন, অন্তাজুল ইয়াউমা অন্তাজুল ইয়াউমা অন্তাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন, এই যারা যারা অপরাধ করেছো আলাদা হয়ে যাও। জান্নাত বাসিন্দা জাহান্নামের বাসিন্দা আলাদা হয়ে যাও। আমার দলের কর্মীরা আর শয়তানের দলের কর্মীরা আলাদা হয়ে যাও। ইয়াউমা নাদু কুল্লু নাসিম বিইমামিহিম, আজকে ডাক দেওয়া হবে, নেতার পিছনে ডাক দেওয়া হবে। একদল নেতা আছে ইব্রাহিম আলাইহিস সালাম, ওই নেতা আছে মুসা আলাইহিস সালাম, ওই নেতা আছে ঈসা আলাইহিস সালাম, ওই নেতা আছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। সেই নেতা আল্লাহর কোরআন অনুযায়ী, সেই নেতা আল্লাহর ওহী অনুযায়ী, সেই নেতা আল্লাহর বিধান অনুযায়ী। তারপরে নবীর রিসালাতের দায়িত্ব শেষ, এরপরে আলেমেরা আল্লাহর পক্ষ থেকে নবীর আদর্শ ধরে আপনারা ডেকেছে। কিয়ামতের ময়দানে ওই দলগুলো এক জায়গায় দাঁড়িয়ে যাবে, আর এক দলে দাঁড়িয়ে যাবে মিস্টার ইবলিস, সেই দলে দাঁড়িয়ে যাবে ফেরাউন, সেই দলে দাঁড়িয়ে যাবে হামান, সেই দলে দাঁড়িয়ে যাবে কারুন, সেই দলে দাঁড়িয়ে যাবে সাদ্দাত, সেই দলে দাঁড়িয়ে যাবে ইবলিস, সেই দলে দাঁড়িয়ে যাবে, সেই দলে দাঁড়িয়ে যাবে আবু লাহাব, সেই দলে দাঁড়িয়ে যাবে আবু জেহেল, উতবা সাহেবা, সেই দলে দাঁড়িয়ে যাবে আজকে পর্যন্ত যারা আল্লাহ বিরোধী, কোরআন বিরোধী, ইসলাম বিরোধী আপনারা ডাকা হবে। ইয়াউমা নাদু কুল্লু নাসিম বিইমামিহিম, নেতার পিছনে হাজির হও। তুমি রাসূলের আদর্শের নেতা মানো নাই, তুমি শয়তানের আদর্শের নেতা মেনেছো। শয়তানের আদর্শের নেতার পিছনে দাঁড়াও, রাসূলের আদর্শ যারা মেনেছো রাসূলের আদর্শের নেতার পিছনে দাঁড়াও। চিৎকার করে বলেন আল্লাহু আকবার। রাসূলের দলের আদর্শ মেনেছো, জান্নাতে চলে যাও। শয়তানের দলের আদর্শ মেনেছো, জাহান্নামে চলে যাও। ফারিকুন ফিল জান্নাতি ওয়া ফারিকুন ফিস সাঈদ, একদল যাবে জান্নাতে আর একদল যাবে জাহান্নামে। জান্নাতে গেলে আল্লাহর কথা মানতে হয়, রাসূলের সুন্নাহ মানতে হয়, ইসলামের ভিতরে থাকতে হয়। জাহান্নামে যেতে গেলে আল্লাহর আইন গায়ে লাগে না, রাসূলের আদর্শ ভালো লাগে না, ইসলামের তরিকা